আশা রাখি 6 মাসে আপনি একটা করে কম্বল বানাইতে পারবেন, কম্বল বেচতে পারবেন। বোঝো তো বাচ্চাদের বালিশের মতো অল্প একটু দিল আর কি লম। হ্যালো এভরিওয়ান, আমাদের গ্রুমিং চলছে সবার। জাউরা স্কোয়াডের স্কোয়াড মেম্বারদের গ্রুমিং চলছে। আমি রেগুলার পারি না, আমরা কয়দিনে 15 দিনে একবার করি নাকি? এভরি 15 দিনে একবার করি। তো যারা বিভিন্ন রকমের ব্যবসা খুঁজেন তাদেরকে একটা নতুন ব্যবসা দেই। এই যে আপনারা লোমগুলি দেখছেন, এটা একটা জার্মান শেফার্ডের লোম। ওই জার্মান শেফার্ড খামার খামার সবাই করছেন। এই লোমগুলিকে কি করতে পারেন, এই লোমগুলিতে আপনি একটা কম্বলের ফ্যাক্টরি দিতে পারেন, যেটা সাইবেরিয়া বা অন্যান্য দেশে এক্সপোর্ট করতে পারেন, শীত প্রধান দেশে। এইটা যদি এই একটা জার্মান শেফার্ডের লোম হয়, 3টে জার্মান শেফার্ড থেকে যে পরিমাণ লোম হবে, আশা রাখি 6 মাসে আপনি একটা করে কম্বল বানাইতে পারবেন, কম্বল বেচতে পারবেন। কি মনে হয় সুমন্ত? হ্যাঁ, এবং হচ্ছে যে কুকুরের লোমের কম্বল অবশ্যই দারুণ মজার হবে এবং আপনার ঠান্ডা ঢুকবে না। ওদের হয়েছে যে আপনার বছরে দুবার শেডিং হয়, একটা বসন্তে আর একটা হচ্ছে শরতে। মাস শেডিং ওর শেডিং হচ্ছে এবং হচ্ছে যে বেশ ভালো রকম শেডিং হচ্ছে। আর এটা হচ্ছে যে ডি শেডিং ব্রাশের উপকারিতা হচ্ছে যে দুর্বল এবং নরম যে লোমগুলো আছে এগুলো হচ্ছে যে বডি থেকে বের করে ফেলে। এতে করে বডি সহজে ক্লিন থাকে, বডিতে ডাস্ট কম থাকে এবং এটা আপনার কুকুর বা পেটের হেলথের জন্য ভালো। এই ব্রাশ আপনি কুকুরের জন্য ইউজ করতে পারেন, যে কোনো ব্রিডের কুকুর, দেশি কুকুর ইউজ করতে পারেন, পাশাপাশি বিড়ালের ক্ষেত্রে ইউজ করতে পারেন। অ্যান্ড আপনাকে সেটা 15 দিন পর পর একদম ম্যাসিভ ব্রাশ করে দিতে হবে, যাতে করে দুর্বল লোমগুলো বের হয়ে যায়। চিটকিনিটা খুলতে পারতেছি না, তাহলে ওর ভিতরে থাকবে না। এই হচ্ছে ডোরা, আর ওর থেকে বের করা আজকের লোম। আপনার কম্বল ফ্যাক্টরির জন্য অনেক অনেক শুভকামনা। ডোরা লোম কাটা, নখ কাটা হচ্ছে। কুকুরদের নির্দিষ্ট সময় পর পর নখগুলো বড় হলে নখ ইয়া করে দেওয়া হয়, নেল ক্লিপার দিয়ে নখ কেটে দেওয়া হয়। আমার কুকুররা যথেষ্ট ভদ্র while they are grooming. বোঝো তো বাচ্চাদের বালিশের মতো অল্প একটু দিল আর কি লম। ও তো শেডিং হয়ে গেছে এবং ওকে আমি হাওয়া মারছি তো। সিল্কি ফার বলে হয়েছে যে ওর যে শেড হয় সেই শেডগুলো ঝরে যায় আপনার শেডে। ও তো শেডিং শেষ। হ্যাঁ, ওর শেডিং শেষ। এই যে সব নতুন লোম বেরিয়েছে, তারপরও লোমে খুশকি আছে কারণ সে বগুড়া গেছে। তো আমরা আজকে গ্রুমিং এর শেষে তাকে আমরা খাবার দিব। স্কিনে যে ডাস্ট আছে ওই ডাস্টগুলো থাকবে না, ডেড সেলগুলো। ও হলো যে বোঝো আমার অন্যতম ভদ্র ক্লায়েন্ট, সে ঝামেলা কম করে। একদিন তো করছিল ঝামেলা। ওর ওই মুড খারাপ ছিল, আমাকে কামড় দিতে চেয়েছিল, কিন্তু এরপরে বুঝছে যে না, কামড় দেওয়া যাবে না। পরে সে বলে গেছে ফোর্স করে কুকুরকে ঘুম করা যাবে না। আচ্ছা, কুকুরের নখ কাটতে হবে কেন?
কুকুরের নখ কাটতে হবে, ধরেন দেখা গেল যে আপনার কুকুরের এখানের মধ্যে সে ফিল করতেছে গাড়ির এখানে তার চুলকানি হয়েছে এখানে বা পেটে চুলকানি হয়েছে, দেন হচ্ছে সে কি করবে এখানের মধ্যে সে নিজে সেলফ গ্রুম করার জন্য এভাবে পা দিয়ে চুলকাইতে চায়। কিন্তু আপনার পায়ের যে নখ সেটা যদি শার্প থাকে সেখানে স্কিনে ইস্যু হয়ে যেতে পারে, তো এরকম ইএনআই হয়েছে যে আপনার যখন চুলকায় তখন স্কিন ইনজুরি হয়ে যেতে পারে। আর পাশাপাশি যখন আপনি অ্যাজ এ পেটের সাথে টাইম স্পেন্ড করবেন তখন আপনার কুকুরের ধরেন আপনি কুকুর বুকে জাম্প করলো এবং হচ্ছে যে আপনি তাকে আদর দিতে চাইলেন, ও তো জানে না জন্য পড়ে, তখন আপনার নিজের ইনজুরি হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। গ্রুমিংয়ের এই পর্যায়ে আমাদের ডোরিনকে ধরা হয়েছে। ভাই কেচি কেন, কান কেটে দিচ্ছেন নাকি? না, আপনার কানের পিছনে এই যে জট বেঁধে গেছে, এই ছোট জটগুলো যদি না কাটা হয় এগুলো আশেপাশের আরো লোমগুলোকে গ্যাদার করে জট বাড়ায় ফেলবে, এবং যদি হচ্ছে যে আপনার জটের নিচে পানি জমে থাকে দেখা যায় যে একটা দীর্ঘ সময় পরে এখানে ফাঙ্গাল হয়ে যায়। ওই জন্য আপনার কুকুর বা বিড়ালের যখন জট হবে জটগুলো কেটে দিতে হবে। এই জট না হওয়ার জন্য কি করা যায়? জট না হওয়ার জন্য জট বিভিন্ন কারণে হয়। এক হচ্ছে যে আপনার যে ওয়েদার রাখছে সেই ওয়েদারে ডাস্টের জন্য হতে পারে, শ্যাম্পুর জন্য হতে পারে, এবং হচ্ছে যে শাওয়ারের জন্য যে পানি ব্যবহার করা সেই কারণে হতে পারে, আর কুকুরের অভ্যাসের জন্য হতে পারে। যেমন হয়েছে যে আপনার কুকুর যখন ময়লা হয়ে যায় তখন যদি আপনি কুকুরকে হচ্ছে যে কুকুর যদি ওই ফ্লোরের মধ্যে শুয়ে থাকে এবং ফ্লোরে যদি পি এবং হচ্ছে যে আপনার পানি লেগে থাকে তাহলে হচ্ছে যে আপনার ওই জায়গাটা আঠালে হয়ে যাবে। আঠালো হওয়ার পর একটা দুটা লোম জড়তে জড়তে পুরোখানে জট বেঁধে যাবে। এটা কুকুরের জন্যই হয়েছে, কারণ ওর চরিত্র খারাপ, ও পানি বাটি ফালাই দিয়ে পুরো মাখে রাখে। হ্যাঁ, এই যে কানের পিছনের জায়গাগুলোতে আপনার ঘাড়ে, তারপর হচ্ছে গলায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখি কুকুরের ঠিক এই জায়গায় কানের ঠিক এখানে জট হয়। আমি যত জার্মান শেপার্ড দেখছি এবং যাদের জট হয়েছে সবার কানের এখানে জট হয়েছে। কানের এখানে জট হওয়ার কারণ হলো যে কানের পিছনের বড় লোমগুলো আর এখানে যে লোমগুলো, এই লোমগুলো এভাবে জুড়ে থাকে, এতে করে হয়েছে যে আপনার জট হয়ে যায়। অন্যান্য বডির লোমগুলো কি হয়ে যায়, পানি বা কিছু ময়লা লাগলে ওগুলো হয়েছে যে নিচে ঝরে যায় বা ঝাড়া দিলে ঝরে যায়, কিন্তু এই জায়গাগুলো ঝরে না, ওই জন্য জট। এই যে জাতীয় ফল কাঁঠাল, কারণ কোনটা বড় বেশি? যেই ফল খেতে, যে দেশের জাতীয় ফল খেতে সেই ভালো লাগে, সেই দেশের বাগান বাড়ি কাঁঠালও আছে। আমি সাথে করে নিয়ে গেছি 2 টাকা।